ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে গত 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর 100 দিনের উপরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। এই দিনগুলোতে ওনাদের সংস্কারমূলক নানান কর্মকাণ্ডের কথা আমরা শুনতে পাচ্ছি এবং বিভিন্নভাবে আলোচনা সমালোচনামূলক কার্যক্রম করছেন বলে প্রতীয়মান হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকার যদি জনবান্ধব এবং দেশের আপামর জনসাধারণের জন্য কাজ করতে না পারেন তাহলে জনপ্রিয়তা হারাবেন এবং সেটি বর্তমানে দেখা যাচ্ছে। ক্ষমতা গ্রহণের এতদিন পরেও সরকার বাংলাদেশের অধিকাংশ জনগণের বসবাস যেখানে অর্থাৎ গ্রাম, সেখানে নিজেদের কার্যক্রম এবং প্রভাব বিস্তারে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ ঠিকমতো পরিষদে যেতে পারছেন না এবং তাদের কার্যক্রমে এহেন ব্যর্থতায় দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামের সাধারণ মানুষজন। এক্ষেত্রে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই উপলব্ধি হচ্ছে যে গ্রামের অধিকাংশ মানুষ জানেই না যে বর্তমানে দেশে কি চলছে, কার্যক্রমই বা কি হচ্ছে। কারণ গ্রামগুলো মূলত ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক হওয়ায় বিভিন্ন ধরনের ভাতা, সনদ এবং জন্মমৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোর পাশাপাশি গ্রামে বিভিন্ন সালিশ, নতুন রাস্তা নির্মাণ, পুরনো রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণও ইউনিয়ন পরিষদের থেকে হয়ে থাকে। যেহেতু জনগণ দেশের পরিস্থিতি ঠিকমতো জানতে পারছেন না, সেই সুযোগের ব্যবহার করে পরিষদের সদস্যরা অফিসে যাচ্ছেন না এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। ওনাদের ব্যবহার দেখে মনে হয় উপরের কারো থেকে অর্ডারের অপেক্ষা করেন এবং যখন অর্ডার আসবে তখন কাজ করবেন। এছাড়া ওনাদের ইউনিয়ন নিয়ে তেমন কোনো ব্যক্তিগত উদ্যোগের প্রয়োজন নেই। অনেকেই তো বইয়ে কিছু বলতে বা করতেও এখন প্রয়োজনীয় কাজে দ্বিধাবোধ করছে, যে কারণে ইউনিয়ন পরিষদকে জনবিচ্ছিন্ন করে তুলছেন উক্ত সদস্যগণ। সেজন্য ইউনিয়ন পরিষদগুলোতে জনসেবার গতিও অনেকটা স্লথ হয়ে এসেছে, যেটি কিনা পূর্বের তুলনায় অনেক বেশি জনবান্ধব এবং দুর্ভোগহীন হওয়ার কথা ছিল। গ্রামগুলোতে বিভিন্ন সমস্যায় প্রশাসনের কেউ কিছু শোনার নেই, দেখার নেই, এর মতো বিষয় প্রকট আকার ধারণ করছে। এছাড়াও দেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে, সরকারি কার্যক্রমের কি খবরাখবর, সেগুলোর সঠিক তথ্য গ্রামে যাচ্ছে না, যার কারণে বিভিন্ন ধরনের গুজবে গ্রামগুলোতে উত্তেজনা বৃদ্ধির মতো ঘটনাও ঘটে থাকে। গ্রামে সারাদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রাতে সর্বোচ্চ 8 থেকে 9 ঘন্টার জন্য বিদ্যুৎ আসে এমন গ্রাম অহরহ রয়েছে। গ্রামে গেলে মনে হয় অন্তত 2 যুগ পিছনে চলে গেছে। রাস্তাঘাটের কথা বলতে গেলে আরও করুণ দশা। এগুলোর বিষয়ে গ্রামের মানুষ কার কাছে বলবে? মেম্বারকে বললে তিনি চেয়ারম্যানের কথা বলেন, চেয়ারম্যানকে বললে তিনি অন্য কারোর কথা বলেন, এভাবে চলতেই থাকে। সমস্যার সমাধান আর হয়। আর তাছাড়া এখন কোথাও একটু কিছু হলেই আন্দোলনের দোষ দেওয়ার বিষয়টা মানুষের ঠোঁটে থাকে। গ্রামগুলোতে আরও নানান সমস্যা হয়তো রয়েছে এবং সবগুলো সমস্যার বর্তমান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে গণ অভ্যুত্থান। সমস্ত দোষ এখন আন্দোলনের দিকেই চলে যায়। আন্দোলনের পর সরকারি অফিসগুলোতে কি তাদের অর্পিত কাজ করার সুযোগ পাচ্ছে না, নাকি এটা অজুহাত হিসেবে কাজে ফাঁকি দেওয়ার প্রচেষ্টা, সেটা খতিয়ে দেখা সরকারের এখন বর্তমান কাজ হয়ে দাঁড়াচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার থেকে স্থানীয় সরকার বিভাগ নিয়ে আমরা তেমন কোনো আলোচনা বা পরিকল্পনা শুনতে পাচ্ছি নাকি ওনারা গ্রামের কথা ভুলে গেছে, সেটাও এই 100 দিনের কার্যক্রমে মনে হতেই পারে। স্থানীয় সরকার বিভাগ ঠিক না করলে এবং কার্যক্রমে জনদুর্ভোগ না কমালে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জনপ্রিয়তা হারাবে এবং গ্রামে সেটা এখনই পরিলক্ষিত হচ্ছে। সরকার বিভাগ থেকে স্থানীয় পর্যায়ে একদম মাঠ পর্যায়ে গিয়ে যেন প্রতিটা জিনিস কাজগুলো করা হয় এবং জনগণের সাথে যেন কানেক্টিভিটিটা বাড়ানো হয়, সেদিকটা অবশ্যই বিবেচনায় নিতে হবে। না হলে এই সরকারের সাথে সাধারণ মানুষের তেমন কোনো যোগাযোগই এখন পর্যন্ত তৈরি হয়নি। এক্ষেত্রে উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের পরামর্শ থাকবে, ফেসবুক থেকে দেশের সার্বিক পরিস্থিতি বুঝতে চেষ্টা না করাই উত্তম এবং বিচক্ষণের মতো কাজ হয়। কারণ দেশের অধিকাংশ মানুষ নিজেদের পরিস্থিতি ফেসবুকে জানাতে পারেন না। সেহেতু দেশের এবং জনগণের স্বার্থে স্থানীয় সরকার বিভাগের ব্যাপারে আরও উদ্যোগী হতে হবে এবং সেটাই হবে জনকল্যাণকর এবং জনহিতৈষীমূলক কাজ। ধন্যবাদ।